বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো মাঝে দুই একটা শর্টস দিয়েছিলাম আমি। তো আপনারা সেই শর্টস যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমার বাগানে রেড বিটল ইউভিল পোকার যে দুইটি ভ্যারাইটি, পূর্ণাঙ্গ পোকা এবং যে লাভা অবস্থা, এই দুইটি পোকারে আক্রমণ হয়েছিল। তো সেই আক্রমণগুলো হয়েছিল আসলে আমরা নেট সঠিক সময়ে পরিষ্কার করার এবার সময় পাইনি। এজন্য এই যে এখানে একটা সাকাত ছিল, এই সাকারের এখানে কিন্তু আক্রমণ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আসলে খুব বেশি দূরে ঢুকতে পারেনি, যার ফলে আমরা আসলে এটাকে উপরে আটকাইতে পারছি। তবে সাকাত চারাটা আমাদের কেটে ফেলা লাগছে। এখানে এখানে একটা নয়, দুইটা। এদিকেও সেম জায়গায় সাকাত ছিল, এই এখানে সাকাত ছিল, সেই জায়গায় ধরে ফেলছিল আসলে। তবে এটা যদি আরও 7 দিন পর আমরা চেক করতাম তাহলে হয়তো গাছের ভিতরেই ঢুকে যেত এবং গাছটা হয়তো নষ্টই হয়ে যেত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আসলে বাঁচিয়েছে, সঠিক সময় আসলে দেখতে পেয়েছি। তো এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি দেখলাম যে আসলে একটু সিস্টেমেটিকভাবে যদি আমরা একটু ডালগুলো কাটি, সেক্ষেত্রে অনেকাংশে এর আক্রমণটা কমে যায়। যেমন এই যে দেখুন, এভাবে যদি এই পোকাগুলো কিন্তু আসলে বাসা যে করবে, বাসাটা করেই আসলে নেটগুলোর ভিতরে জমে থাকার মাধ্যমে। নেটগুলো যখন বেশি থাকে ওই সময় নেটের ফাঁকে বসে থাকতে পারে। যদি আমরা ধরেন এইটা হিসেব করি, যখন এরকম হয়ে থাকে নেটগুলো, এটা কলম করা, তখন কিন্তু এই জায়গাগুলোয় কিন্তু স্পেস পেয়ে যায়। এই ফাঁকা স্পেসগুলো, এইগুলোতে কিন্তু পোকা বাসা বাঁধে। কিন্তু যদি আমরা একটু সিস্টেমেটিকভাবে যদি এভাবে কাটি, তাহলে কিন্তু এখানে বাসা বাঁধার মতো কোনো জায়গা থাকতেছে না। লক্ষ্য করতে পারছেন আমি এভাবে কেটে দিয়েছি। এভাবে আসলে কেটে দিলে বাসা বাঁধার মতো জায়গাটা থাকে না আর সেখানে। সেই ক্ষেত্রে আমরা এই পোকাটাকে অনেকাংশে এইভাবে কিন্তু দমন করতে পারি। আমি আরেকটা গাছ দেখাই আপনাদের, এটাতে আক্রমণ করেনি, এইটাতে ছিল। এবং আমি প্রথম দেখতে পাই এটাতে উপরেই ধরেছিল, এই ডাল দিয়ে ঢোকার চেষ্টা করতেছিল এখানেই আমরা ধরে ফেলেছি পোকাটাকে। আর বাড়তি কোনো আক্রমণ হয়নি আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু খুব মারাত্মক পোকা আসলে। যখন এগুলো আক্রমণ করে, বেশিরভাগ সময় পূর্ণাঙ্গ বয়স্ক যে পোকাটা, সে পোকাটা আসলে ধরুন উপরের দিক তো আর কেটে দেওয়া সম্ভব না। এই যেমন এই পকেটগুলো দেখা যাচ্ছে, এই পকেটগুলোর ভিতর কিন্তু পূর্ণবয়স্ক পোকারা চলে আসে। প্রথমত এই পোকাগুলো চলে আসার পর এই পোকাগুলো সেখানে ডিম পেড়ে দেয় এবং সেখানের এই লাভাগুলো আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করে, খেয়ে খেয়ে বড় হওয়ার সাথে সাথে। সেক্ষেত্রে আমরা যখন এভাবে আসলে কেটে দিই, আমার মনে হয় এখানে আর স্পেস পাওয়া যাচ্ছে না। একটা যৌক্তিক বিচার দিয়ে আপনারাও বিচার করবেন, যুক্তি দিয়ে, যার কোনো স্পেস নেই এখানে থাকার, বাসা বাঁধার। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে। আমরা প্রায় 90% টু 95% গাছেই অলরেডি ডাল কেটে দিয়েছি। এরপর আমরা একটু আগাছা পরিষ্কারের দিকে নজর দেব। গাছে বেশ কিছু আগাছা আছে, দেখতে পাচ্ছেন আমরা এভাবে পরিষ্কার করে দিয়েছি। এভাবে করলে কিন্তু গাছটাও খুব সুন্দর দেখায়। আর আরেকটা বিষয় আছে, সেটা এখনই এরকম করে কাটলে আসলে এখনই সেটা সুফল আপনি পাবেন না, তবে ভবিষ্যতে কিন্তু সুফল পাওয়া যাবে। এটির কারণ কি? এটির কারণ যদি আমি ওই বড় গাছটা দিয়ে বোঝাই একটু আপনাদের। যেমন ধরুন এই গাছটা অলরেডি কী পরিমাণ লম্বা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু বাধা আসতে আসতে আরও প্রায় 1 ফিট লম্বা হবে। এটা বাধা বের হওয়ার যে জায়গাটা, আগাটা দেখতেছেন, আরও 1 ফিট উপরে ইনশাল্লাহ বাধা বের হবে। সেক্ষেত্রে কিন্তু পরাগায়ন করতে হবে গাছে উঠে। আমরা যেভাবে এই ডালগুলো কেটেছি, এখানে কিন্তু খুব সুন্দরভাবে পা দেওয়া যাবে, পা দিয়ে এই গাছটায় ওঠা যাবে খুব সুন্দরভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এখানে পা দিয়ে দিয়ে উপরে উঠে আসা যাবে। লক্ষ্য করতে পাচ্ছেন এই জায়গাগুলোয় বা এই জায়গাগুলোয় পা দিয়ে
আপনারা কিন্তু উপরে উঠে যাইতে পারবেন, যাতে আর কোনো সমস্যাই হবে না আসলে। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা ডালগুলো কাটবেন অবশ্যই সেদিন ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে না করলে কিন্তু এগুলো সমস্যা হয়ে যাবে, এগুলো ছত্রাকের সমস্যা দেখা দিবে। এমনিতে এই সময় খুবই ছত্রাকের সমস্যা দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে এই ডালগুলো, এগুলো স্প্রে করেছি, এই জন্য আসলে ছত্রাক ধরাগুলো আরও নষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনারা কড়া ছত্রাকনাশক ইউজ করবেন তখন যে আক্রমণকৃত পাতাগুলো আছে, আক্রমণ হয়ে গেছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা চিন্তার কোনো বিষয় না। পরবর্তীতে আপনি ভিতরের পাতাগুলো লক্ষ্য রাখবেন। যেমন এখানে অনেকগুলো ডাল কেটে ফেলা লাগছে আমাকে এটার, কিন্তু মাঝের পাতা দেখুন, মাঝের পাতা ঠিক আছে এখন। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। আবার আমরা এখন থেকে হয়তো 7 দিন আগে স্প্রে করেছি, আরও 4-5 দিন পর আবার আমরা আরেকটা স্প্রে করব, এবং 15 দিন পর পর আমরা কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা সমস্যার সমাধান করতে পারবো। এই গাছটাতে কিন্তু প্রচুর পোকা ছিল, তবে এটাই লাভা অবস্থায় ছিল না, এমনি পূর্ণাঙ্গ পোকা যে ছিল সেগুলো আসছিল। এগুলোতে আমরা প্রথমত এই ডালগুলো কেটে আমরা একেবারে গাছ ভিজিয়ে দিয়েছিলাম উপর থেকে পানি, কীটনাশকের পানি দিয়ে, তখন কিন্তু বের হয়ে এসেছিল। আপনাদের আমি শর্টস ভিডিওতে কিন্তু এই গাছটার একটা ভিডিও দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু নতুন চারা করেছি। এটা এই দিকেরগুলো, এই যে চিকন দেখতে পাচ্ছেন, এখানে 60টার মতো চারা আছে, এগুলো হচ্ছে মরিয়ম জাত। আর এদিকে প্রায় 190টার মতো আছে, এগুলো হচ্ছে সুক্কারি জাতটা বা বারহি জাতটা, এটা একটু বাংলাদেশে বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠতেছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছু চারা করেছি আবার। তো এখানে এইগুলো সুক্কারি, এইদিকে মরিয়ম। আমরা সামনে আরও কিছু নতুন জাতের করার চেষ্টা করব। তবে বর্তমানে যে চাহিদা, সুক্কারির চাহিদা অনেক বেশি, যার ফলে আসলে অনেকে আপনারা সুক্কারির চারা চান। আসলে সুক্কারির চারা যা এবার কাটার মতো আমার সুক্কারির ফল এসেছিলো ওইটা গাছে সবার শেষে, কিন্তু সুক্কারির যা চাহিদা আসলে ওই গাছের সম্ভব হয়ে ওঠে না চারা দেয়া। আমার এটা সুক্কারির ফল এসেছিল আলহামদুলিল্লাহ। দেখা যাক সামনের বছর চারা 4-5টা কাটা যাবে হয়তো, তখন ইনশাল্লাহ। আপনারা অনেকেই ফোন দিয়েছেন সুক্কারির জন্য, আসলে আপনাদের না করতে বাধ্য হয়েছি। এটা আমার একটা পুরুষ গাছ, এটা আমরা কেটে দিয়েছি। এই জায়গায় এটার মাথায় পোকা ধরেছিল এবং মাথাটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য তুলে ফেলেছি। এই জায়গায় ছিল। তো আরও একটা বিষয় ছিল যে পুরুষ গাছ যেহেতু আছে এখনও 4-5টা বাগানেই, বীজের গাছ আরও পুরুষ গাছ ইনশাল্লাহ হবে। সেক্ষেত্রে এই গাছটা যে আমার স্ত্রী গাছ, এই স্ত্রী গাছে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায়, এই জন্য আমরা এটা কেটে দিয়েছি। তো আপনারা এইভাবে আসলে ডালগুলো কাটার চেষ্টা করবেন। এইভাবে ডালগুলো কাটলে আপনারা পোকার হাত থেকে রক্ষা পাবেন। একটু তাড়াতাড়ি করবেন আপনারা, আমার মতো ভুল করবেন না, কারণ একটু বেশি সময় দিতে গেলেই এগুলো সমস্যা করে দেয়। 2-3 দিন, 4 দিন, 5 দিন যথেষ্ট সময় এদের জন্য। সেক্ষেত্রে আপনারা সবাই সচেতন থাকুন এবং গাছে আপাতত 10 দিন 15 দিন পর পর কীটনাশক স্প্রে করুন। বিশেষ করে পাতার দিক যদি স্প্রে নাও করেন, এই আগার মাথাটা থেকে একেবারে গোড়া পর্যন্ত এটা ভিজিয়ে স্প্রে করবেন পুরোটা। আপনারা নাইট্রো ব্যবহার করতে পারেন, আপনারা সবিক্রম ব্যবহার করতে পারেন, ফাইটার আছে, ক্যারাটে, এগুলো যেটাই পারেন। একটু বেশি কড়া গন্ধ এরকম সেম কাপ, বেশি কড়া গন্ধ হবে এরকম কীটনাশক ব্যবহার করবেন। এগুলো দিলে কিন্তু অনেক সময় দেখা যায় পোকাগুলো বের হয়ে আসে। তবে লাভাগুলো লক্ষ্য রাখবেন, কান দিয়ে একটু গাছের গোড়ায় কান দিয়ে একটু শব্দ শোনার চেষ্টা করবেন। যদি লাভাগুলো ভিতরে থাকে তাহলে একটু যে খুকরে খুকরে খাচ্ছে এটা শব্দ হয়। সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বাগানের খেজুরগুলো চুরি হয়ে গেছে, আপনাদের এ বিষয়ে ভিডিও দেয়নি, আমি নিজেই মর্মাহত ছিলাম। সেক্ষেত্রে আপনাদের আসলে পূর্ণাঙ্গ পাকা খেজুর দেখানোর সৌভাগ্য এবারও হল না। দেখি সামনের বছর। এখন পর্যন্ত শুধুমাত্র এই গাছে খেজুর আছে, এটা অসময় খেজুর এসেছিলো 1 মাস আগে। আমি পরাগায়ন করাইনি, তবুও আটকে আছে 4টা খেজুর আজওয়া জাতের। এটা এই যে এখানে 2টা খেজুর আটকে আছে, আর এইখানে 2টা খেজুর আটকে আছে, এই 4টা খেজুর আটকে আছে এখন পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।